ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, বাড়তি কোনো নলেজ নেওয়ার আমাদের দরকার নেই। বেশি নলেজ নিতে গেলে হচ্ছে আমরা গুলিয়ে ফেলবো। আমরা জাস্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন এবং কিছু মূল ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো থাকে এগুলো আমরা বুঝতে পারলে আমরা ট্রেড করতে পারবো। যেহেতু আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই ক্লাসটা করে আপনারা অনেকটা বুঝে গিয়েছেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর হচ্ছে চার্ট প্যাটার্ন এই দুটা ক্লাস করার পর আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ট্রেড সম্বন্ধে। আচ্ছা ভাইয়া। কারা কারা প্র্যাকটিস করছেন একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ ভাইয়া আমি করছি। আচ্ছা, একজন লিখেছে যে ভাইয়া আজকে সিগন্যাল কিভাবে কপি করবে ওইটা একটু শিখিয়ে দেন। সিগন্যাল ক্লাস আজকে না, সিগন্যাল ক্লাস যেদিন হবে বলে দিব, ফ্রি সিগন্যাল ক্লাসটা বলে দিব কবে হবে। আর ভাইয়া মানে সবাই তো $30 করে ইনভেস্ট করতে পারবে না মেবি, তো কিছু কম করলে কি প্রবলেম হবে? $30 করলে ভালো, আপনাদের জন্যই ভালো। জি আর জি যারা অবশ্যই। যারা যাদের একটু প্রবলেম হবে তারা সর্বনিম্ন $20 করলে বেটার। $30 যারা পারবেন না অবশ্যই $20 করলে $20 আমি অনায়াসে, মানে যদি আপনারা $30 রাখেন আপনাদের ব্যালেন্সে তাহলে খুব ইজি ভাবে আর কি আমি আপনাকে $20 এক্সট্রা প্রফিট করিয়ে দিতে পারবো। কিন্তু $20 রাখলে দেখা যায় মানি ম্যানেজমেন্ট করতে গেলে আপনাদের একটু প্রফিটটা কম হবে, কিন্তু যারা $30 বা তারও বেশি রাখবে তাদের প্রফিটটা বেশি থাকবে। যদি কেউ 50-100 রাখে সেক্ষেত্রে তার প্রফিটটা ওরকমই হবে। যদি কেউ 20 রাখে সেক্ষেত্রে 30 যা ভাইয়া থাকতো। আজকের ক্লাসটা কি রেকর্ডিং ক্লাস পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং থাকবে। যারা 30 করবে তাদের 30-এর মানি ম্যানেজমেন্টটা ফলো করে তাদেরকে আমি $20 এক্সট্রা প্রফিট করিয়ে দেবো। কিন্তু যাদের 20 থাকবে হয়তো তারা 15 বা $14 এরকম প্রফিট করতে পারবে, $20 এক্সট্রা প্রফিট করতে পারবে না। এটাই হচ্ছে আর কি মূল থিং। ভাই আপনার ফ্রি ফ্রি যে হচ্ছে সিগন্যালটা কবে থেকে দিবেন? ফ্রি সিগন্যালটা একদিন দিব। এটা হচ্ছে দেওয়ার, ফ্রি সিগন্যালটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে এখানে স্টুডেন্ট আছে, মানে যারা ভিআইপি গ্রুপে জয়েন হতে চায় বাট টাকার কারণে করতে পারতেছে না, এই কারণে হচ্ছে ফ্রি সিগন্যালটা দিচ্ছি, যাতে তারা এখান থেকে ফ্রি সিগন্যালটা নিয়ে আমাদের ভিআইপি গ্রুপে যে চার্জটা থাকে সেটা তারা এখান থেকে উঠিয়ে নিতে পারে। দেন হচ্ছে তারা সেটা পে করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবে। কি আপনি প্রতিদিন লাইভে সিগন্যাল দিবেন? হ্যাঁ, প্রতিদিন লাইভে সিগন্যাল দিব। প্রতিদিন 7টা থেকে সিগন্যাল দেওয়া হবে। ভাই প্রতিদিন কয়টা থেকে সিগন্যালটা দেওয়া হবে? 7টা থেকে ইফতারির পরে তারাবির আগ পর্যন্ত। হ্যাঁ, যে আপনার রেফার থেকে কি অ্যাকাউন্ট খুলতে হবে? ভিআইপি তে জয়েন হওয়ার জন্য শুধু প্রতি সপ্তাহে 2000 করে পেমেন্ট করলে হয়ে যাবে। অ্যাকাউন্ট করা লাগবে না, আমার রেফার থেকে অ্যাকাউন্ট করা লাগবে না। যারা আগে করেছিল তারা করেছে, ঠিক আছে, আমি নেক্সট আর কোনো লিঙ্ক টিঙ্ক দেইনি। অ্যাকাউন্ট না করলেও চলবে, সমস্যা নেই। আপনারা আপনাদের ফোন থেকে অ্যাকাউন্ট করে নিলেই হবে। না আপনার না আমার হচ্ছে আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটা আমি হচ্ছে ট্রেডিং করতেছি। হ্যাঁ, তো হচ্ছে সমস্যা আমি নেই। জাস্ট হচ্ছে আপনাকে হচ্ছে প্রতি সপ্তাহে 2000 করে পেমেন্ট দিয়ে দেবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করলেও চলবে, প্রবলেম নেই। ঠিক আছে ঠিক এটা আছে। বাধ্যতামূলক না। অন্যান্য গ্রুপে দেখা যায় যে বাধ্যতামূলক, অন্যান্য তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করায় নেয়। আর আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করলেও প্রবলেম নেই, সমস্যা নেই। ভাই আমার একটা প্রশ্ন, ভাই আপনাকে 2000 টাকা পে করতে হবে না $20 পে করতে হবে? আপনি যে $20 আপনাকে প্রফিট করিয়ে দিব, $20 প্রায় বাংলা টাকায় আপনার মিনিমাম কত 2400 টাকার মতো থাকবে, ঠিক আছে। $20 যদি প্রফিট করে দিই তাহলে 2400 টাকার মতো থাকবে। আপনারা সেই টাকাটা উইথড্র করে আমাদেরকে 2000 টাকা পে করে দিবেন। এক্সট্রা 400 টাকা যেটা আপনাদের প্রফিট থাকবে সেটা আপনারা আপনাদের কাছে রেখে দিবেন। সবাই তো $20 পারবে না, দেখা যাবে যাদের এখন রেফারেল অ্যাকাউন্ট থেকে মানে ই করতে হবে। না না, আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, সমস্যা নেই। আপনারা আপনাদের এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আপনার ওই সাপ্তাহিক না করে কি মান্থলি করা যায় আপনার পেমেন্ট সিস্টেমটা? মান্থলি মান্থলি করলে ঝামেলা। আমাদের তো আরো গ্রুপ থাকে, সেখানে হচ্ছে সবাই সাপ্তাহিক পেমেন্ট করে। এখন আপনি যদি মান্থলিটা পে করে দেন 8000 টাকা, সেক্ষেত্রে আপনাকে আমি চিনতে পারবো না, কারণ আমার তো অনেক স্টুডেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে ওই আপনার আগে যে সব স্টুডেন্ট আছে আমাদের কি তাদের সাথে অ্যাড করবেন নাকি আমাদের নতুন একটা ব্যাচ হবে? তাদের সাথে আপনাদেরকে অ্যাড করে দিব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই আমাদের ফ্রি সিগন্যালটা কবে হবে? ফ্রি সিগন্যালটা হবে আপনাদের ক্লাসটা হচ্ছে আগামীকালকে শেষ হবে, ঠিক আছে। আগামীকালকে আপনাদের এই কোর্সটা কমপ্লিট হবে। দেন হচ্ছে শনি এবং রবিবার ওটিসি মার্কেট খোলা থাকে আর কি, রিয়েল মার্কেট অফ থাকে। আপনাদেরকে সিগন্যালটা দেওয়া হবে সোমবারে মার্কেট খুব সুন্দর থাকবে।
সোমবারে আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব, এবং রবিবারে আমি আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিব ভালোভাবে বোঝানোর জন্য কিভাবে সিগন্যালটা নেবেন। আধা ঘন্টা একটা এক্সট্রা ক্লাস দিব, আপনারা রবিবার ক্লাসটা করবেন, কিন্তু অবশ্যই রবিবারের ভিতরেই আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলবেন, ঠিক আছে? আমরা যাতে সোমবারে কোনো প্রবলেম না হয়, আমরা সোমবারে 7টার সময় আমরা সিগন্যাল নেব, যাতে কোনো প্রবলেম না হয় আমরা রবিবার বা সোমবার বিকেলের ভিতরে আমরা ডিপোজিট করে ফেলবো অ্যাকাউন্টে। ডিপোজিট সিস্টেমটা দেখাবেন না? ডিপোজিট এটা খুব ইজি, আপনি বাইন্যান্সে করেন বা বিকাশে করেন। এটা ইউটিউব দেখলেই পাবেন। এটা আমি আপনাকে একটা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে সিগন্যাল দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে সিগন্যাল দেওয়া হবে। আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক পাঠিয়ে দিব, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, একটা ভিডিও দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আজকে রাতে আপনারা দেখে নিন ভিডিওটা, তাহলে বুঝে যাবেন। রেগুলার কয়টা সিগন্যাল দিবেন মনে করেন যদি এটার পরে রেগুলার কয়টা সিগন্যাল যেদিন মার্কেট ভালো থাকবে সেদিন 15টা দেওয়া হয়, বাট রেগুলার 10টা সিগন্যাল দেওয়া হয়। যাদের অ্যামাউন্ট বেশি থাকে, কেউ $10 করে ট্রেড করলে 10টা সিগন্যাল নিলে দেখা যায় 2টা সিগন্যাল যদি লস হয়, 8টা সিগন্যাল থাকলেও তা $80 প্রফিট থাকবে। কেউ $2 করে ট্রেড করলে সেই হিসাবে প্রফিট হবে। যার অ্যামাউন্ট বেশি থাকবে সে তত বেশি প্রফিট করতে পারবে। এটাই হচ্ছে আগে ভাই এমটি রিস্ক করা লাগে নাকি? না, এমটিজি নেওয়া লাগবে না, এমটিজি নিলে আবার রিস্ক থাকে অনেক, আমরা এমটিজি ছাড়াই করবো। এমটি ছাড়া কি ভাই ডেইলি 10টার মধ্যে কি 8টা শিওর করে ডেইলি হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, ডেলি ডেলি ডেলি। কোনদিন ভাই কি লসে সিজন ক্লোজ করেন না? লস যেদিন থাকবে, যেদিন মার্কেট খারাপ থাকবে, ওদিন সিগন্যাল দেওয়া হবে না, ওদিন বলে দেওয়া হবে যে মার্কেটে ভোলাটিলিটি চলছে, সিগন্যাল দেওয়া হবে না আজকে। মার্কেট খারাপ থাকলে আপনার সিগন্যাল নেবেন না। লস 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 যদি কখনো হয়েও যায় এটা মাইনে নিতে হবে। হ্যাঁ, আপনি এত পর্যন্ত করলে লস হলে এটা মাইনা নিতেই হবে। হ্যাঁ, আপনি মার্কেট থেকে রেগুলার প্রফিট করবেন, একদিন মার্কেটকে আপনার লস দিতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা এই ইমোশনটা কন্ট্রোল করতে হবে, নয়তো হবে না। মার্কেট থেকে কন্ট্রোল করে রেগুলার 5টা 6টা শিওর শট হইলে মনে করেন আর লাগে না। যদি শিওর শট কোথাও শিওর 5টা শট হয়ে হলে, যায় তাহলে না। শিওর শট হলে তো আমি বলে দিব, এখানে শিওর শট আছে, আপনার একটু বেশি করে ট্রেড নিতে পারেন এখানে। জি কয় মিনিটে ট্রেড নেওয়া হয় ভাইয়া? 1 মিনিটের ট্রেড নেওয়া হবে, 1 মিনিটের। আচ্ছা, ওই টাইম করে মানে যাদের স্ক্রিন একটা দেয় না, আমার মোবাইলে একটা আমি এটা সবকিছু দেখিয়ে দেবো, টাইম দেখিয়ে দেবো, আমার টাইমে আমি আপনাকে সেট করে দিব, আপনার আমার এখানে যেরকম দেখাবে আপনার এখানে সেরকম দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা আর কথা না বলি, আজকে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু আবার তারাবি নামাজ আছে, ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা আমরা আগামীকালকে ক্লাসে করবো, যেহেতু আগামীকালকে ক্লাসটা আবার সকালবেলায় নিব। আজকে যেহেতু রাতে নিচ্ছে, আগামীকালকে আবার সকালবেলা নিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আগামীকালকে সকালবেলা করবেন, যেহেতু আমাদের টাইম শর্ট, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। সবার মাইকটা অফ করে দাও। আমি মাইকটা অফ করে দিচ্ছি। ওকে, গতকালকে আমরা শিখেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দেখব। আচ্ছা, আমি এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমি কোথা থেকে নিচ্ছি একটু দেখেন আপনারা, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে পেন্সিলের মতো একটা চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করছি, আর এখানে দেখেন এই যে হরিজন্টাল লাইন, ঠিক আছে? এই যে হরিজন্টাল লাইন, এটা নিচ্ছি। এই যে এখানে একটা দাগ নিয়েছে, আমি এটাকে একটু মোটা করে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে উপরে যে লাইনটা এঁকেছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। ওকে, গতকালকে আমরা বারবার বলেছিলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। উপরে যে লাইনটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আচ্ছা, রাকিবুল হাসান এটা কে জানি ডিস্টার্ব করতেছে, আমি কিন্তু তাকে বের করে দেব ক্লাস থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, আর নিচে একবারে নিচে যেটা নিয়েছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে? তো সাপোর্টের এখান থেকে মার্কেট উপরে গিয়েছে এবং রেজিস্ট্যান্সের এখান থেকে কি করতেছে, মার্কেট নিচে নেমেছে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলছি, যেমন কোনো বল, হ্যাঁ, একটা জাম্পিং বল বা রাবারের কোনো বল যদি আমরা ফ্লোরে, ঠিক আছে, ধরেন ফ্লোরে আমরা এখান থেকে ধরলাম পাঞ্চ করেছি, বলটা আমরা এখান থেকে পাঞ্চ করেছি, সে বলটা কি করবে, ফ্লোরে বাড়ি খাবে, রাইট? ফ্লোরে বাড়ি খেলে কি করবে,
বলটা আমাদের উপরে যে ছাদটা থাকে বা উপরে যে দেয়ালটা থাকে সেই দেয়াল পর্যন্ত যাবে। সেই দেয়াল পর্যন্ত গিয়ে কি করবে, মার্কেট বাড়ি খাবে। সেখান থেকে মার্কেট কি করবে, বলটি যখন উপরের দেয়ালে বাড়ি খাবে তো মার্কেট সেখান থেকে কি করবে আবার, বা বলটা কি করবে, বাড়ি খেয়ে নিচে নামবে আবার, রাইট? এটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ। বল একবার ফ্লোরে পাঞ্চ করবে এবং উপরে যাবে, উপরে গিয়ে কি করবে, দেয়ালে পাঞ্চ করে আবার নিচে আসবে, ঠিক আছে? যেমন আমি সাইডওয়েজ মার্কেটে গিয়ে দেখাচ্ছি। সাইডওয়েজ ট্রেন্ডের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সাইডওয়েজ মার্কেটে যাই। আচ্ছা, নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমি ট্রেডিং ভিউটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, নেটে প্রবলেম থাকে, আমি ট্রেডিং ভিউ চার্টটা ওপেন করে নিয়েছি, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইনটাকে দেখাচ্ছি। যেমন এখানে ছোট করে একটা দেখাই। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে গিয়েছে, ঠিক আছে? চার্ট প্যাটার্নটা আমরা আগামীকালকে ক্লাসে দেখব। এই যে মার্কেট কি করেছে, উপরে গিয়েছিল, ঠিক আছে? এই যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে এবং ক্লোজিংটা কোথায় দিয়েছে, যে এখানে ক্লোজিং দিয়েছে। তখন আমরা কি করব, এখানে আমরা একটা লাইন নিতে পারি। আচ্ছা, আমি আরেকটা সাপোর্ট নিই এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট 1, এটা হচ্ছে সাপোর্ট 2, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি। মার্কেট কোথা থেকে নিচে গিয়েছিল, এখান থেকে, ঠিক আছে? যে এখান থেকে কি করেছে, মার্কেট নিচে নেমেছে। নিচে নামার পর কি করেছে, যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে, ঠিক আছে? তো উপরে গিয়েছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে। তখন আমরা কি করব, যখনই মার্কেট এখান থেকে উপরে চলে যাবে বা এখান থেকেও যেতে পারতো, যদি মার্কেট এখান থেকে যেত, তাহলে আমরা কি করতাম, এখানে একটা সাপোর্ট লাইন নিতাম। যেহেতু মার্কেট এখান থেকে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সাপোর্ট লাইন নিব, ঠিক আছে? একটা সাপোর্ট লাইন নিব, এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো। তারপর কি করবে, মার্কেট এখান থেকে উপরে যাবে। মার্কেট যতটুকু পর্যন্ত যাবে, মার্কেট এতটুকু পর্যন্ত এসেছে, মার্কেট এতটুকু পর্যন্ত থাকতে পারতো বা মার্কেট আর উপরেও যেতে পারতো, কিন্তু যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স দিয়ে ক্লোজিং করে দেবে, যেখান থেকে মার্কেট আবার নিচে নামবে, সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নেব। এই যে রেজিস্ট্যান্স লাইন নিয়েছি। কি বলেছিলাম, একটা বল যদি আমরা ফ্লোরে পাঞ্চ করি, সেই বলটা তার ছাদ পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের ছাদ, রাইট? যখন ছাদ থেকে আবার ব্যাক করবে, তখন কতটুকু ব্যাক করতে পারে, আমাদের ফ্লোর পর্যন্ত ব্যাক করতে পারে। কিন্তু ফ্লোর পর্যন্ত ব্যাক করিনি, তার আগেই ক্লোজিং দিয়েছে। তো আমরা কি করতে পারি, এখানে সাপোর্ট 2 আঁকতে পারি, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট 2 নিয়েছি। কিন্তু কি করব, আমাদের নেক্সট যে হরিজন্টাল লাইন আমরা উপরে রেখেছিলাম, যেহেতু মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, তো আমরা জানি যে মার্কেট আমাদের উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে। এই যে রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত গিয়েছে, যার মানে কি উপরে আমাদের একটা দেয়াল আছে, সেই দেয়াল পর্যন্ত যাবে। তো সেই দেয়াল পর্যন্ত গিয়েছে, গিয়ে এখান থেকে কি করেছে, মার্কেট আবার ব্যাক করেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে কিন্তু একটা ট্রেড নিতে পারি আমাদের সাপোর্টের এখানে। কিন্তু সাপোর্টের এখানে আমরা কিভাবে ট্রেড নিব, এটা একটু বলে দিই। যদি কোনো ক্যান্ডেল ঠিক বরাবর আমাদের রেজিস্ট্যান্স লাইন বা সাপোর্ট লাইনের এখানে এসে যদি ক্লোজিং দেয়, যদি ব্রেকআউট করে না দেয়, মানে ক্যান্ডেলটা ভেদ করে উপরে যদি না চলে যায়, যদি একবারে বরাবর রেজিস্ট্যান্স লাইনের এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা শিওর থাকবো যে এরপরে ডাউন ক্যান্ডেল হবে। আর যদি সাপোর্টের এখানে ক্লোজিং দেয়,
তাহলে আমরা শিওর থাকবো যে পর আপের ক্যান্ডেল হবে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এখানে সাপোর্ট লাইনের কাছে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তারপর আমরা শিওর থাকতাম যে একটা ডাউন ক্যান্ডেল হবে, ডাউন ক্যান্ডেল হয়েছে। আর যদি এটা ব্রেক করে ক্যান্ডেলটা যদি উপরে চলে যেত, লাইনটাকে ব্রেক করে যদি যেত, তাহলে আমরা কি করতে পারতাম, যেহেতু ব্রেক করে দিয়েছে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম। তো এখানে কি করেছে দেখেন, এখানে মার্কেট কি করেছে, আমাদের যে সাপোর্ট 2 যেটা ছিল আমাদের, যেটা আমরা রেখেছিলাম, এটা কিন্তু ব্রেক করে দিয়েছে। তো ব্রেক করার পরে কি হবে, মার্কেট এখান থেকে নিচে নামবে। তো নিচে নেমেছে, নামার পর কি আমাদের যে সাপোর্ট 1 ছিল প্রথমে, সে সাপোর্ট 1 পর্যন্ত, যেহেতু সাপোর্ট 2 ব্রেক করে দিয়েছে, তাহলে মার্কেট আমাদের সাপোর্ট 2 পর্যন্ত যাবে। তো সাপোর্ট 2 পর্যন্ত গিয়েছে, যে এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তাহলে কি মার্কেট যেহেতু আমাদের সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিয়েছে, বরাবর সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এরপরে আমরা শিওর থাকতে পারি যে এরপর একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারতাম, ট্রেড নেওয়া যেত এখানে আপের জন্য। তো মার্কেট কি করেছে, এখান থেকে আবার উপরে গিয়েছে, কিন্তু আমাদের এই যে উপরের যে লাইনটা দেখেন, এই যে আমরা এখানে একটা সাপোর্ট লাইন নিয়েছিলাম, যখনই কোনো ক্যান্ডেল, এই যে যখন এই যে ফ্লোর থেকে যখন মার্কেটটি উপরে যায় তখন এটা আমাদের সাপোর্ট লাইন, কিন্তু যখন এটা ভেঙে নিচের দিকে আসে তখন এটা হয়ে যায় আমাদের সাপোর্ট লাইন, এবং এখান থেকে যখন উপরের দিকে যায় তখন এই সাপোর্টটা হয়ে যায় আমাদের রেজিস্ট্যান্স। এটা যখন এখানে ছিল, ক্যান্ডেলগুলো যখন এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছিল, তখন এটা হয়ে যায় আমাদের সাপোর্ট লাইন। যখন এই ক্যান্ডেলগুলো ব্রেক করে নিচে আসে, তখন যখন আমাদের সাপোর্ট থেকে আবার উপরে যায়, তখন এটা হয়ে যায় আমাদের রেজিস্ট্যান্স লাইন। মানে উপরের লাইনগুলো সবসময় রেজিস্ট্যান্স, নিচের লাইনগুলো অলওয়েজ সাপোর্ট। ওকে, তো যেহেতু এটা সাপোর্ট আর যেহেতু উপরে একটা লাইন আছে, তার মানে কি এটা রেজিস্ট্যান্স। যখন আবার এই ক্যান্ডেলগুলো ব্রেক করে উপরের দিকে চলে যাবে, তখন এটা হয়ে যাবে আবার আমাদের সাপোর্ট। তো মার্কেট কি করেছে, যে আমাদের উপরে ছিল এটা সাপোর্ট, কিন্তু নিচে যখন নেমেছে তখন এটা হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের এখানে এসেও কিন্তু একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, সেক্ষেত্রে কি করতে পারতো, একটা ডাউন ক্যান্ডেল হবে, আমরা জানি ডাউন ক্যান্ডেল কিন্তু হয়েছে। তো এখানে কি করেছে, মার্কেট ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পর কি করবে, মার্কেট নিচে নামবে। তো মার্কেট নিচে নেমেছে, ঠিক আছে, মার্কেট কিন্তু নিচে নেমেছে। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। আপনারা এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, আমি এখানে আরেকটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নেই, তারপর এখানে একটা ট্রেড লাইনের কাজ আছে, আমি ট্রেড লাইনটাও নিয়ে দেখাবো। এই যে সাপোর্ট, এই হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে এখানে দেখেন মার্কেট কতবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়েছে, যে সাপোর্টের এখান, এই যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, ঠিক আছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে একটা সাপোর্ট লাইন নিব এবং এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। তারপর মার্কেট কতটুকু নামতে পারে, আমরা জানি আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে। সাপোর্টের এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আমরা এখানে টাপের জন্য ট্রেড নিতে পারতাম। রেজিস্ট্যান্সের এখানে একটা কি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল এখানে, না, তো এখানে আমরা টাপের জন্য ট্রেড নিতে পারতাম গ্রিন ক্যান্ডেলের জন্য। আবার এখানে রেজিস্ট্যান্স লাইনের এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারতাম। আবার এখানে করেছে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আমরা আপের জন্য ট্রেড নিতে পারতাম। এখানে ক্লোজিং দিয়েছে, তো মার্কেট যেহেতু উপরে যায় নাই, আমরা এখানেও একটা ট্রেড নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, একটু উপরে নিচে থাকে মার্কেট, ঠিক আছে। যদি এখানে ট্রেড নিতাম, যদি আমাদের লস হয়ে যেত, কিন্তু পরবর্তীতে আমরা যখন এখানে এমটিজিটা নিতাম বা পরবর্তীতে একটা ট্রেড নিতাম, এটা আমাদের প্রফিট হয়ে যেত। এটাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এরকমই কাজ করে, একটু উপরে নিচে হতে পারে, ওটা ব্যাপার না। আর এখানে আমি একটা ট্রেড লাইন নিয়ে দেখাচ্ছি, ট্রেড লাইনটা কি আসলে, ট্রেড লাইন হচ্ছে একটু বেকা টাইপের। এই যে এখানে মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করছিল, আর এখানে মার্কেট ট্রেড লাইন ফলো করছে। ট্রেড লাইন হিসাবে এটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট ব্যাকআপ ভাবে চলবে, ঠিক আছে। ব্রেকআউট যখন করে দিবে, সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। তো ব্রেকআউট এবং ব্রেকডাউন এটা হচ্ছে আপনারা আগামীকালকে ক্লাসগুলোতে বুঝবেন। আগামীকালকে যখন চার্ট প্যাটার্নের ক্লাসটা করবেন, তখন আপনারা ব্রেকআউট এবং ব্রেকডাউনের যে টপিকটা, এটা আপনারা বুঝে যাবেন। যখনই মার্কেটে যে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে দিবে, পরবর্তীতে যদি রেজিস্ট্যান্স লাইন ভেঙে দেয়, তাহলে আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড নিব। যদি কোনো রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে দেয় কোনো ক্যান্ডেল, আমরা আপের জন্য ট্রেড নিব। সাপোর্ট লাইন যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। এখানে আমাদের ট্রেড লাইন মানে সাপোর্ট লাইনকে ব্রেক করে দিয়েছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। আমি একটু মাইকটা আপনাদের ওপেন করে দিচ্ছি, কোনো কনফিউশন থাকলে একটু বলেন। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি সবার ক্লিয়ার হয়েছে, কিভাবে কাজ করে ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, জি ভাইয়া। একদম ক্লিয়ার। মানে আমি কি বুঝাতে পেরেছি সবাইকে?
জি ভাই আমি ক্লিয়ার। আমি কিন্তু লাইভ মার্কেট একবারে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছি, আর ক্যান্ডেলও কিন্তু হয়েছে, ওইটাও কিন্তু দেখিয়েছি। ক্যান্ডেলও হচ্ছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজও করছে, ওইটাও কিন্তু দেখিয়েছি। আচ্ছা ভাই, এটা কি রেকর্ডিং হবে? আমি হ্যাঁ WhatsApp-এ রেকর্ডিং দিবা? হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আমি ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দিব গ্রুপে। ভাই, আমি কিন্তু আসছি। এখন আপনাদের যে কাজটা হচ্ছে, আপনারা গতকালকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখেছেন, আজকে চার্ট, আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দেখেছেন, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে, গতকালকে যেহেতু আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে ট্রাই করেছেন, আজকে আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা মার্কেটে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর কি করবেন, ওই যে ক্যান্ডেলের সাথে, ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সাথে চার্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা মিলিয়ে হচ্ছে আপনারা ট্রেড করবেন। কোথায় কোথায় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম, এই ক্যান্ডেল গুলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যদি আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ট্রেড গুলো নিব, ক্যান্ডেলের যে ট্রেড গুলো। তো যখনই আমাদের এই যে ক্যান্ডেল যেগুলো আমরা গতকালকে ক্লাসে শিখেছিলাম, ওরকম ক্যান্ডেল যদি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে দেখতে পারি, তখন আমরা এরকম ট্রেড নিতে পারবো, তখন ওটা কিন্তু আমাদের শিওর শট। আর এইভাবে নরমাল যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, আমরা সেই ক্ষেত্রে নিতে পারি, কিন্তু এটা একটু লস হওয়ার চান্স থাকে। বাট আমরা গতকালকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যে কোর্সটা করে, যে ক্লাসটা করেছিলাম, ওরকম প্যাটার্ন যদি আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে হয়, সেক্ষেত্রে ওটা আমাদের হয়ে যাবে শিওর শট। ওকে, আপনাদেরকে আরো কিছু শিওর শট প্যাটার্নও দেখাবো যখন আপনারা সিগন্যাল ক্লাসগুলোতে জয়েন হবেন, যখন সিগন্যাল প্রোভাইড করার সময় যখন শিওর শট গুলো পড়বে, আপনারা তখন শিওর শট গুলো অ্যানালাইসিস করে আপনারা বাসায় বসেও, যখন আদার্স যে টাইমটা থাকবে, আপনারা চাইলে নিজেরা ট্রেড করতে পারবেন। বাট আমি মনে করি নিজেরা ট্রেড না করাটাই বেটার, তারপরেও চাইলে আপনারা করতে পারবেন, কিছু যদি শিওর শট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ভাইয়া হ্যাঁ আপনি যে সিগন্যাল দিবেন, সিগন্যালটা আমরা ইউজ করব কিভাবে, এটা দেখাবো। ভাইয়া আচ্ছা, আমাদের যে সিগন্যালটা দিবেন সেটা কবে দিবেন বা কয় তারিখে একটু শিওর এটা সোমবারে দিব আপনাদের। আমি আবার বলে দিচ্ছি, আপনাদের আজকে হচ্ছে 15 তারিখ, 16 তারিখে আমাদের এই কোর্সটা কমপ্লিট হবে, মানে আগামী কালকে আমাদের 3 দিনের ক্লাস। গতকালকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আর হচ্ছে আগামী কালকে চার্ট প্যাটার্ন হবে, ঠিক আছে? এই মূল যে তিনটা ট্রেডিং এর জন্য প্রয়োজন, আমরা সেগুলো শেষ করে দিচ্ছি। একটু চুপ থাকি, আমি আগে বলে নিই, ঠিক আছে? আগামী কালকে আমাদের এই ক্লাসটা শেষ হবে, কিন্তু শনি এবং রবিবার, কালকে হচ্ছে শনিবার এবং রবিবার ওটিসি মার্কেট খোলা থাকে, রিয়েল মার্কেট যেটা, ওটা বন্ধ থাকে। আমি একটু দিয়ে আমি লাইভ মার্কেটে যাই, দিয়ে দেখাচ্ছি। ভাইয়া আরেকটা কথা, হ্যাঁ বলেন। আমাদের কাকে কাকে জয়েন করবেন, এটা কি কোনো নির্দিষ্ট বা কিভাবে আপনি যারা পেমেন্ট করবে তারাই জয়েন হতে পারবে, এটা নির্দিষ্ট নাই, যারা পেমেন্ট করবে তারাই জয়েন হতে পারবে। না, প্রথমে যেটা বলছিলেন সেইটার ক্ষেত্রে বলছি। প্রথমে আপনি বললেন যে যে কয় টাকায় ডিপোজিট করে যে কয় ফ্রি ডলার ক্লাসের কথা বলতেছে, ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে সবাই জয়েন করতে পারবে, ফ্রি ক্লাসে সবাই জয়েন করতে পারবে। লিংক দিয়ে, হ্যালো, হ্যাঁ বলেন। জি জি আপনার লিংক দিতে হবে? না, লিংক দিতে হবে না, আমার লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে না, সমস্যা নেই। ফ্রি ওকে, ক্লাসে আমার এই যে সাদিকুল ভাইয়ের লিংক থেকে অ্যাকাউন্ট খোলা তো। ও, ভাই আপনাকে প্রফিট করার পর তো পেমেন্ট করতে হবে তাই না, না আগে পেমেন্ট করতে হবে? আপনারা প্রফিট করে পেমেন্ট করে দিন। আমি ফ্রি সিগন্যালটা দিচ্ছি তো এই কারণে, আপনারা প্রফিট করবেন যাতে আপনাদের আদার্স কোনো টাকা আপনাদের পকেট থেকে ভরতে না হয়। আপনারা এখান থেকে প্রফিট করে আমাদেরকে পে করে দিবেন। ক্লিয়ার করে দেন, নিয়ে তারপর দরকার হলে আপনি মিউট করে দেন, দিয়ে নাহলে আচ্ছা, কার কার কনফিউশন আছে, এক এক করে কোশ্চেন করেন, আমি সবগুলো অ্যানসার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা যে দিবেন, সিগন্যাল দিবেন, হ্যাঁ, সিগন্যালটা আমি ইউজ করব কিভাবে? সিগন্যালটা কিভাবে ইউজ করবেন এটা আমি আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিব রবিবারে। আমাদের কালকে ক্লাস শেষ হবে, কালকে হচ্ছে শনিবার, কালকে আমাদের ক্লাস শেষ হবে, রবিবারে আমি আপনাদেরকে আধা ঘন্টার জন্য একটা এক্সট্রা ক্লাস দিব, আধা ঘন্টা হোক বা 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, সেই ক্লাসে আমি বলে দিব কিভাবে আপনারা আমাদের সিগন্যালগুলো নেবেন। আমাদের টাইম জোন ইউটিসি +6, ঠিক আছে? আমি টাইম জোনটা একবার প্র্যাকটিক্যালি আমি গ্রুপে দেখিয়ে দিব, এই টাইম জোনটা আপনারা সিলেক্ট করবেন। দেন হচ্ছে লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে ক্লাসে দেখিয়ে দিব। যেভাবে আমাদের ক্লাসটা হচ্ছে, আমি যেভাবে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, ঠিক লাইভ মার্কেটে গিয়েও এই যে আমি দেখাচ্ছি, নেটে প্রবলেম থাকার কারণে আমি দেখাতে পারছি না। এই যে লাইভ মার্কেটে গিয়ে আমি এইভাবে সিগন্যাল দিই, আমি দেখাই, এখান থেকে আপনারা দেখেন। আচ্ছা, এই যে আমি এইভাবে আপনাকে সিগন্যাল দেবো যে মার্কেট এরপর কোন ক্যান্ডেল হবে, আপ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হবে না রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে বলবো আপের জন্য একটা ট্রেড নেন, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে বলবো আপের জন্য একটা ট্রেড নেন, আর যদি রেড ক্যান্ডেল হয়
তাহলে বলবো ডাউনের জন্য একটা ট্রেড নেন, ঠিক আছে? এটা আমি লাইভ মার্কেটে দেখাবো, ঠিক আছে? এভাবে লাইভে সিগন্যাল দিব, লাইভ ক্লাসে সিগন্যাল দিব। আচ্ছা আমি দেখি কিছু ট্রেড নিব। আপনাদের কথাগুলো বুঝিনি, একজন একজন করে বলেন। সবাই মিউট করে দিয়ে কথা বলেন, নাহলে কেউ বুঝতে পারতেছে না। আচ্ছা একজন একজন করে বলেন, ঠিক আছে? কে বলতে চান হ্যান্ড রাইজ করেন, দেন আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, রমজান মাসে বলতেছিলাম যে যেহেতু রমজান মাস এই সময় মনে করেন এশার নামাজের পরে যদি সেশন স্টার্ট করতে হয়, না, এশার নামাজের পর তখন অনেক লেট হয়ে যাবে, ওই সময় দেওয়া যাবে না, ওই সময় একটা ব্যাচ থাকে। আমরা ইফতারির পরে দিব এবং তারাবির আগে শেষ করে দিব। ইফতারি পরে দিব, তারাবির আগে শেষ করে দিব। 10টা সিগন্যাল দিতে বেশি টাইম লাগবে না। আমি বিদেশ, কালকে আমাদের ক্লাস কখন হবে? কালকে সকালে, কালকে সকালে 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 হবে, সকালে সকালে 11টায়, আবার আগের টাইমে সকালে 11টায় হবে। ভাই এটা আপনি দেন ভাইয়া, ওই কালকে সকালে তো আমার জন্য ক্লাস থাকে, আমার জন্য ঘুমাই থাকে। ভাই সকালে দিলেই ভালো হবে, রেকর্ডেড থাকবে তো কারণ যাদের ক্লাস আপনারা অ্যালার্ম দিয়ে রাখবেন। বেশি ভালো হয়। সকালে হলে বেশি ভালো হয় নাকি রাতে, কোনটা? ভাই ইফতারি পরে দেন, ইফতারির সাথে আপনি গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দেন, গ্রুপে একটা পোল দেন। না, আপনি হচ্ছে সন্ধ্যার দিকে দেন, তার কারণ হচ্ছে সবাই দেরি করে একটা ঘুম দেয়, ঠিক আছে? আচ্ছা সন্ধ্যার দিকে দিলে সবাই অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে সবার মতামত নিয়ে শিডিউল দিতে পারবেন না, আপনি আপনার মতো করে স্কেডিউল দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে একটা পোল দিয়ে দিব, দেন হচ্ছে যেটা ভোট বেশি থাকবে ওইটাই দেওয়া হবে, ঠিক আছে? মেবি রাতে হলে ভালো হয়, কারণ সবাই ইফতারি করার পর ঘুমায়, দেন ইফতারি করার পর সবাই রিল্যাক্সে থাকে, ওই টাইমে সবাই চাইলে ক্লাস করতে পারে। সবাই বাসায় থাকে, সবাই যার যার গন্তব্য স্থলে থাকলেও কিন্তু সবাই ওই টাইমটা ফ্রি থাকে, দেন ওই টাইমে কিন্তু সবাই চাইলে ক্লাসটা করে নিতে পারে। রাতে দিলে মেবি ভালো হয়। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইফতারি পরে, আগামীকাল ইফতারি পরে আমাদের ক্লাসটা হবে। তাহলে সকালে আর কোনো ক্লাস দিচ্ছি না, আগামীকালকে ইফতারি পরে ক্লাস হবে। আর আমাদের সিগন্যাল গুলো যেহেতু রাতে হবে, তাহলে ক্লাসটাই রাতেই করি, সমস্যা নেই। আমি 7টার সময় একটা সিগন্যাল দিতাম, ওই সিগন্যালটা আজকে হচ্ছে 8টার সময় দেব। আপনাদের ক্লাসে শেষ করে হচ্ছে আমি আপনাদেরকে এখন সিগন্যাল ক্লাসটা প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে ক্লোজিং করে দিচ্ছি। আপনারা তাহলে প্র্যাকটিস করবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা প্র্যাকটিস করবেন। আমরা তাহলে হচ্ছে 2000 টাকার বিনিময়ে প্রতি সপ্তাহে 5টা ক্লাস পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 5টা ক্লাস পাবেন। শনি এবং রবিবার অফ থাকবে, যেদিন ওটিসি মার্কেট খোলা থাকে ওই দিন হচ্ছে ট্রেড করা হবে না। ভাই আমরা যে বিএবি গ্রুপে টেটটা দেব, ওটা কি লাইভ 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 হ্যাঁ, লাইভ 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 ক্লাস, লাইভ ক্লাস প্রতিদিন লাইভে। সিগন্যাল কি দেন আপনি? না, কোনো ফিউচার সিগন্যাল দেওয়া হবে না। ভাই আপনি কি ওই লাইভে মানে ইয়ে করবেন না, আপনার আর কেউ আছে না, আপনিই দিবেন লাইভ? আমি দিব, আমি নিজেই দিব, আমি নিজেই দিব আপনাদেরকে। সবাই কথা বললে কিভাবে? সবাই কথা বললে তো হবে না। দিয়ে লস অনেকের দাসি লিংক দিয়ে করাই আমার প্রভাব নাই। সবাই কথা বললে আমি কিভাবে বুঝবো? মাইকটা তো অফ করে দিয়েছে, এই কারণে একজন একজন করে না বললে কিভাবে হবে? একজন একজন করে বলেন, যখন দেখবেন একজন কথা বলছে আরেকজন অফ হয়ে যান, ঠিক আছে? আচ্ছা আমি আবার অন করে দিচ্ছি। কারো কোনো কনফিউশন থাকলে আজকে শেষ করেন, বলেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের কি ক্লাসে ইয়াটা পড়াবেন, কত টাকা ডিপোজিট করা হবে? একটু জোরে বলেন, আপনি আপনার সাউন্ড আসতেছে না, একটু জোরে বলেন। কত টাকা ডিপোজিট করা লাগবে ফ্রি ক্লাসে? $30 ডিপোজিট করলে আমি $20 প্রফিট করে দিতে পারবো। এখন যদি আপনারা কেউ বেশি করেন সেক্ষেত্রে বেশি প্রফিট করতে পারবেন, যদি কেউ কম করেন সে কম করতে পারবে, সে কিন্তু $20 পারবে না। যদি কেউ $30 কম করে সে কিন্তু $20 প্রফিট করে দিতে, আমি করে দিতে পারবো না, কারণ আমার মানি ম্যানেজমেন্টের সাথে সে মিল করতে পারবে না, দেন হচ্ছে সে এরকম ভাবে প্রফিটটা করতে পারবে না। যদি কেউ $50 করে সেক্ষেত্রে স্যার সে $30 প্রফিট করতে পারবে। যদি কেউ $30 করে আমি সেই হিসাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করে আমি $20 প্রফিট করে দিতে পারবো আপনাদেরকে, ঠিক আছে? আমি তাই বলছি $30 আপনারা ডিপোজিট করবেন, সেক্ষেত্রে যেন আমি $20 আপনাকে প্রফিট করে দিতে পারি সবাইকে। যদি কেউ $20 করতে পারেন, যদি কেউ $30 না পারেন, যদি $20 করেন, $20 করেন কোনো প্রবলেম নাই, সেই হিসাবে হয়তো দেখা যাবে $2-3 আপনার কম প্রফিট হতে পারে। বা যদি আপনি একটু রিস্ক নিয়ে, বেশি রিস্ক নিয়ে যদি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার
প্রফিট হলেও হতে পারে, বেশি হতে পারে, এমন আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপর একই নির্ভর করে। টাকার প্রবলেম ছিল আর কি, এই জন্য আমি চাইছিলাম যে $25 ভাই এখানে স্টুডেন্ট মানুষ আছে তো অনেকে আচ্ছা ঠিক আছে, যে যেরকম পারেন করেন, বাট হচ্ছে $20 কম আমরা কেউ করব না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, সেটা হবে। যে যেরকম পারেন, যদি কেউ বেশি পারেন, বেশি পারলে তো আপনার জন্যই ভালো, যদি কেউ বেশি করতে পারেন বেশি করলেও ভালো, কিন্তু 20 কম আমরা কেউ করব না। ভাইয়া এই যে লাইভ মার্কেট আর ওটিটি মার্কেটটা দেখাতে চাইলাম ভাইয়া। আচ্ছা আমি লাইভ মার্কেটে, আমার নেটে প্রবলেম করতেছে, এখানে আমি দেখাতে পারতেছি না, আমি একটু দেখাচ্ছি, আবার লাইভ মার্কেটে যাই। ভাই যদি সম্ভব হয় তাহলে লাইভ মার্কেট আর হচ্ছে ওটিসি মার্কেট একটু আলোচনা করেন, তার কারণ হচ্ছে সবাই তো ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করে, কিন্তু আমরা তো আসলে লাইভ মার্কেট ট্রেড করি। এই যে আমার এখানে যতগুলো মার্কেট দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে উপর যতগুলো মার্কেট, সবগুলো হচ্ছে রিয়েল মার্কেট, ঠিক আছে? আমি ওটিসি মার্কেটে ট্রেড করি না। এই যে এখানে দেখেন নামের পাশে যে ওটিসি যে লেখাগুলো আছে, এই যে এখানে কিন্তু আবার ওটিসি লেখা নেই, যে যেমন ইউআর জিবিপি, ইউআর জেপিওয়াই, ইউআর ইউএসডি, ঠিক আছে? তারপর এইউডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, জিবিপি জেপিওয়াই, এগুলো হচ্ছে রিয়েল মার্কেট। এবং ওটিসি মার্কেট যেগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই মার্কেটে কখনোই ট্রেড করবো না। এই মার্কেটগুলো হচ্ছে আমাদের ইচ্ছা করে লস করে দেয়। এই মার্কেটগুলো ব্রোকারদের হাতে থাকে, তারা আপনাকে চাইলে লস করাতে পারে, তারা চাইলে আপনাকে প্রফিট করাতে পারে, কিন্তু তারা প্রফিটের থেকে লসটাই করায় বেশি, ঠিক আছে? সেই কারণে আমরা এই যে আমরা আমাদের অ্যানালাইসিস গুলো আমরা রিয়েল মার্কেটে দেখাবো। ওটিসি মার্কেটে আমাদের অ্যানালাইসিস কোনো কাজই করে না, ঠিক আছে? আমরা রিয়েল মার্কেট অলওয়েজ ট্রেড করি। যে আমার এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো সবকিছু ওপেন করে রাখছি, একটু আমার সিগন্যাল ক্লাস আছে, আমি তাদেরকে সিগন্যাল দেবো। এই কারণে হচ্ছে আমার সবগুলো রিয়েল মার্কেট এখানে ওপেন করা আছে। 8টার দিকে সিগন্যাল ক্লাস শুরু হবে আমার, কারণে আমি এখানে রিয়েল মার্কেট গুলো ওপেন করে রাখছি। আরে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আজকে যা পড়াইছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটা কি শুধু এতটুকুই থাকবে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ এতটুকু, এটা তেমন কঠিন কোনো কাজ না, জাস্ট যদি আপনি বুঝতে পারেন এটা অ্যানালাইসিস করলে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কঠিন কিছু না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আজকে এই পর্যন্তই। সবাই প্রস্তুতি নেন, নামাজে যান। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি গ্রুপে। কথা বলেছেন আগামীকাল আবার আগামীকাল ভিডিওটা ইউটিউব